স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীবাসীর জীবনযাপন। না খেয়ে থাকা মানুষগুলো হাত পেতে খাবার চেয়ে বেড়াচ্ছে। একটি খাবারের প্যাকেটের জন্য অনেকগুলো মানুষের হাত। নিদারুণ দুঃসময়ের সাক্ষী মেট্রো টিভি। দর্শক মণ্ডলী, ঘর থাকতেও থাকার জায়গা নেই, পানি থাকতেও খাবার পানি নেই, সম্পদ থাকতেও আজ পথের ভিখারি। এমনই কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন আমার দেশের বনবাসী হাজারো লাখো মানুষেরা। ভারত থেকে নেমে আসা পানির ঢল তাদেরকে সর্বহারা নিঃস্ব করে দিয়েছে। যে ভিডিও চিত্র দেখলে অন্তর কেঁপে ওঠে, যে ভিডিও চিত্র দেখলে কোনো হৃদয়, কোনো চোখ অশ্রুসিক্ত না হয়ে পারে না। চলুন এমনই কিছু চিত্র আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে যারা বাড়িয়ে দিত সহযোগিতার হাত, এখন তাদের হাতই সাহায্য চাচ্ছে। লাখ লাখ টাকার সম্পদ পানির নিচে, চোখের পানি আর বানের পানি মিলে একাকার ফেনীবাসীর। এমন বানভাসী জীবন কাটাতে হবে তা কখনো কল্পনাও করতে পারেনি এই অঞ্চলের বাসিন্দারা। বন্যা করেছে ভালো না, ভালো না, সব গেছে, সব আমার ঘর বাড়ি লই গেল, সব গেছে, কিচ্ছু নেই আমাদের। আমরা এখন পথে ভিখারি আছি, আমাদের কিচ্ছু নেই। যে বর্তমানে মনে না যে ঘরতে মরগান ছিল এগুলো গেছে, ঘর পিঠে গেছে, সব গেছে। আমরা এখন অসহায়, ঘর নেই। ভাই এলাকা খুব পরিস্থিতি খারাপ, এবং আমার ঘরে ভোর 6টা বাজে পানি ঢুকছে, কিন্তু আমি বাইরে না যাইতে যাইতে পানি গেছে 3 ফুট উপরে, এবং হাজার হাজার মানুষ পানির ভিতরে বাঁচতে আছে। এখন কি করি আমরা, সব অনুপ হয়ে গেছি। কই বাচ্চা কাচ্চা লই, গরু ছাগল হাঁস মুরগি এগুলো সব কিছু নিয়ে মানুষ অনুপ হয়ে গেছে। বন্যার পানির স্রোত কারো কেড়ে নিয়েছে আজীবনের উপার্জন, সয় সম্বল করেছে ঘর ছাড়া। ভালো পানির স্রোতে কেউ হারিয়েছেন আপনজন। আমরা স্বেচ্ছাসেবক যারা ছিলেন, এলাকার স্বেচ্ছাসেবক, বাইরে থেকে স্বেচ্ছাসেবক আসা দরকার। এলাকার স্বেচ্ছাসেবক যারা 2000 মানুষকে উদ্ধার করছি, এবং কি 2 জন নিখোঁজ, 2 জন ওইখানে গাং আছে, গাঙ্গের পানি আর কি সাগরের পানি যেগুলো মাছ ধরতে গেছিল, সাগরের পানির সাথে একদম ডলাই গেছে, মানে একদম চলে গেছে। পানির স্রোতে সব হারানো মানুষগুলো এখন এক ছাদের নিচে আশ্রয় কেন্দ্রে। তবে কতদিন এভাবে কাটাতে হবে জীবন তা জানা নেই কারো। কেবল সহযোগিতার বিশ্বস্ত হাত পেলেই হয়তো ঘুরে দাঁড়ানোর সাহস পাবে বানভাসী এই মানুষগুলো। এদিকে ভারতে ছেড়ে দেয়া পানিতে মানবিক বিপর্যয় ঘটেছে ফেনীতে। পানিবন্দী লাখো পরিবারের ভাগ্যে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। জুটছে না এক গ্লাস বিশুদ্ধ পানি কিংবা জীবন বাঁচানোর জন্য দুমুঠো খাবার। বিদ্যুৎ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যার্ত মানুষ। অমিত দাসের ক্যামেরা, সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গোটা ফেনীর চিত্র এখন এমন, মাটির দেখা নেই কোথাও। একতলা বাড়ির পুরোটা ডুবেছে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে। নিচু এলাকার 1.5 তলা পর্যন্ত নিমজ্জিত পানিতে। ছাদে কিংবা টিনের চালে আশ্রয় নিয়েছে স্থানীয়রা। বসতভিটা বানের পানিতে ভেসে যাওয়ায় অনেকেই ঠাঁই নিয়েছেন প্রতিবেশীদের বাসা বাড়িতে। পানিবন্দী লাখো মানুষ এমন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন গেল 5 দিন ধরে। আমাদের গ্রামে যে ওইখানে একজন বৃদ্ধ মহিলা মারা গেছে, আর পানি আমি প্রায় 6 ফিট, কিন্তু আমার উপর থেকে প্রায় আরো 2 ফিট উপর দিয়ে পানি গেছে কালকে। এখানে আমরা আজকে 4 দিন পানি বন্দি। এখানে আমাদের পুরো বাড়ি 100-এর উপর লোক আছে এই বিল্ডিং এর ছাদে। ভিতরে আরো লোকজন আছে, এখানে এক বাড়িতে আছে মেলা, এই বাড়িতে আমার বহুত মানুষ আটকে দিয়েছে। আমার এখানে 4 ফ্যামিলি আটকা আছে, ওরা কালকে থেকে শুকনা খাবার পানি কিছু পায় নাই। চোখে লজ্জা, পেটে ক্ষুধা, ঘরে অভুক্ত সন্তান, তাই আঁচলে মুখ লুকিয়ে ত্রাণবাহী বোটের কাছে এসেছেন অনেকে। কেউ চাতক পাখির মতো চেয়ে আছেন 2 তলা 3 তলা ভবনের জানালা দিয়ে। ত্রাণ না হলেও 1 বোতল খাবার পানির জন্য আকুতি জানাচ্ছেন পানিবন্দী মানুষ। হানি আছে, খাওয়া নাই, খালি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এক জগ হানিও হয়নি। বাইগত আমরা টিনের উপর উঠছে পানি, ওই পুঞ্জার আডের এখানে আছে 3 তলা তুষ। বাড়িতে গেছিলাম আমরা, সাঁতার কাটি বাড়িতে কিছু নাই, কিচ্ছু হয়নি। আমাদের বাড়ি তো ওইদিকে, মানে একবারে শেষ, যাবার মতো কোনো ক্ষমতা নেই। এখানে আজ 5 দিন এভাবে আমরা ডুবে রয়েছি, খাওয়া আইয়েন না, কিছু আইয়েন না পানি। দুর্গম এমন অনেক এলাকা আছে যেখানে এক মুঠো ত্রাণও পৌঁছেনি গত 5 দিনে। সেনা ও নৌবাহিনী উদ্ধার অভিযান চালালেও দেখা নেই জেলা ও উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের। না কেউ আইছে না, কিছু আইনি, কেউ আসতেছে না, কেউ পায় নাই, কিছু পায় নাই। আমার বয়সে এরকম পানি দেয় না দাদা,
এরকম পুরা এলাকায় এরকম হয়ে গেছে। তবে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তবে দিক নির্দেশনা ও সমাজপতিদের অসহযোগিতায় সেখানেও হচ্ছে বিশৃঙ্খলা। যে আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, কিন্তু আমরা মানে আমাদের যতটুকু আছে তার তুলনায় মানুষের চাহিদা বেশি। গলা সমান পানি, বুক সমান পানিতে নামি আমার ভলেন্টিয়ার ছোট ভাই বোনের সবাই সহযোগিতা করতেছে। জেলা প্রশাসনের হিসেবে কম বেশি সব উপজেলাই বানের পানিতে নিমজ্জিত। সঠিক হিসেব না থাকলেও পানিবন্দী কয়েক লাখ মানুষ, মৃত্যুও হয়েছে কয়েকজনের। শেখ হাসিনার ভারত প্রীতি মনোভাবের কারণে বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আর মাথা নত নয়, জবাব দিতে হবে সব অন্যায়ের। আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আমরা দেখেছি কিভাবে ভারত থেকে নেমে আসা পানির ঢল বাংলাদেশের মানুষকে ভাসিয়ে দিয়ে নিঃস্ব করে দিয়েছে। আজ আমার দেশের হাজারো লাখো মানুষ পানির নিচে তাদের সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। তার জন্য একমাত্র দায়ী ওই ভারত সরকার। তারা কোনো প্রকার বলা কওয়া ছাড়াই তারা আমাদেরকে যদি 6 ঘন্টাও টাইম দিত, তারপরও বাংলাদেশের মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। বাংলাদেশের মানুষ এভাবে পানির নিচে ডুবে মারা যেত না। তারা কোনো প্রকার বলা কওয়া ছাড়াই তাদের সমস্ত পানির বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানি দিয়ে, পানিতে ভাসিয়ে, পানিতে চুবিয়ে তাদেরকে সর্বশান্ত করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। হাজার হাজার লাখো লাখো মানুষ আজ বন্যা কবলিত, হাজার হাজার পশু পাখি আজ পানির নিচে অকাতরে কাতরাতে কাতরাতে মারা গিয়েছে। আমরা দেখেছি ভিডিওতে বাবা মা ভাই বোন পরিবারের কোনো সদস্যই জীবিত নেই। মাত্র ছোট শিশু, তাকে একটি পাতিলে করে ভাসিয়ে দিয়েছে এই আশায় হয়তো সে বেঁচে থাকবে। কিন্তু কে তার বাবা, কে তার মা, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, কোনো কিছুই কারো জানা নেই। সে মুসা আলাইহিস সালামের মতো একটি পাতিলে করে ভাসছে তো ভাসছে, কোথা থেকে আসছে কারো জানা নেই। কি তার ভবিষ্যৎ হবে সেটাই আল্লাহ ভালো জানেন। সকলেরই দাবি, এখন বাংলাদেশের সকল জনগণের একটাই দাবি যে ভারত কোনো প্রকার বিবেচনা না করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানির বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সাথে কোনো প্রকার আপোষ নয়। তাদের সাথে আলোচনা বৈঠকে বসার কোনো প্রকার অপশন নেই। এখন তাদের বিরুদ্ধে পাল্টা বাদ দিয়ে তাদেরকে কঠিন প্রতিহত করার একমাত্রই পথ খোলা রয়েছে। তাদের সাথে আলোচনার আর কোনো পথ বাকি নেই। তারা যেভাবে আমাদেরকে ধ্বংস করেছে, এখন একটাই পথ, সেটা হলো তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ানো। তাই বাংলাদেশ সরকার সহ আমি সকল জনগণকে বলবো, এই ভারত সরকার কখনোই বাংলাদেশের মঙ্গল কামনা করেনি, কখনো করবেও না। তাই আমরাও তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করার সেটাই সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বনবাসী মানুষের পাশে দাঁড়ানোর এবং মানবিক স্বার্থে তাদের যথাসাধ্য তাদেরকে সাহায্য সহযোগিতার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেক নিয়তে অন্তঃস্থল থেকে দোয়া করে তাদের মুক্তির জন্য শেষ রজনীতে প্রার্থনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সকল প্রকার জালেমের অত্যাচার থেকে মুক্তি দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।